নমস্কার। আপনারা সবাই জানেন আজকে 26শে ডিসেম্বর, গতকাল 25শে ডিসেম্বর গিয়েছে। মেরি ক্রিসমাস। তো আজ আমি এসেছি, একটা ভারতবাসীর কাছে আমার প্রশ্ন আছে। আপনারা সবাই জানেন কালকে যে ক্রিসমাস উদযাপন ছিল সারা ভারতবর্ষে, কিভাবে উত্তাল পরিবেশ তৈরি করেছে এই বজরং দল বলুন আর আরএসএস দল বলুন বা বিজেপির দল বলুন। আমার প্রশ্ন ভারতবাসীর কাছে, যেখানে ঘটা করে প্রধানমন্ত্রী গির্জায় গিয়ে, চার্চে গিয়ে 25শে ডিসেম্বর ক্রিসমাস মানাচ্ছে আনন্দের সঙ্গে, সেখানে তার নিচু দলের কর্মীরা কি করছেন? গির্জায় ঢুকে, চার্চের মধ্যে ঢুকে সমস্ত যারা ক্রিসমাস ডে উদযাপন করবে তাদের প্রত্যেকটা সাজানো জিনিসগুলোকে ভেঙে তছনছ করে তঞ্চনঞ্চ করে দিয়েছে। আপনারা সবাই দেখেছেন, ফেসবুকে বা ইউটিউবে প্রত্যেকটা মানুষ ছেড়েছে কিভাবে মুম্বাইতে, কিভাবে আসামে, কিভাবে ঝাড়খণ্ডে, কিভাবে রাঁচিতে, কিভাবে উড়িষ্যাতে বজরং দল, আরএসএস দল, বিজেপি দল ক্রিসমাস উদযাপনটাকে লণ্ডভণ্ড করে দিয়েছে। আমার এখানে প্রশ্ন, তাহলে কি বিজেপি সরকার মানুষকে বলতে চাইছে সবাইকে জোর করিয়ে রাম নাম বলাবে? এটা হতে পারে না, কারণ ভারতবর্ষে সর্বধর্ম সমন্বয় মানুষ আমরা বাস করি। প্রত্যেকের অধিকার আছে নিজ নিজ ধর্ম, নিজ নিজ উৎসব পালন করার, কারণ ধর্ম যার যার, উৎসব সবার। কই আমি যদি এখন বলি, যাদের চার্চে, যাদের গির্জায় যারা খ্রিস্ট বিশ্বাসী মানুষ আছে, কই তারা তো দুর্গাপূজার সময় গিয়ে তাদের উৎসবটাকে নষ্ট করে না, কালী পুজোর সময় গিয়ে তাদের উৎসবটাকে নষ্ট করে না, কই তারা তো রামনবমীতে এসে রামনবমীটাকে নষ্ট করে না। তাহলে কেন, কিসের জন্যে ক্রিসমাস ডে উদযাপনটাকে নষ্ট করা হবে? কিসের জন্যে? আমি একজন ভারতবাসী হিসেবে আমি জানতে চাইছি। তাহলে কি আগামী দিনে কোনো ধর্মের মানুষ তার নিজের আনন্দের মন প্রাণ খুলে তারা কি তাদের নিজের ধর্ম উদযাপন করতে পারবে না? কোথায় লেখা আছে, কোথায় বাধা যে আমাদেরকে রামনবমী মানতেই হবে, রাম নাম আনতেই হবে? কোথায় লেখা আছে? কিসের জন্যে আজকে এই তাণ্ডবটা? কিসের জন্যে? যারা হিন্দুত্ববাদী বলছে তারা কি তাহলে রামনবমী বাদ দিয়ে, যারা রামনবমী মানে, যারা হিন্দুত্ববাদী বলছে, ওরা কি শুধু হিন্দুদের ভোটেই জয়ী হয়েছে? হিন্দুদের ভোটেই কি তাহলে প্রধানমন্ত্রী হয়েছেন? না, প্রত্যেকটা মানুষের ভোটে কিন্তু প্রধানমন্ত্রী হয়েছেন। তাহলে কিসের জন্যে আজকে চার্চের মানুষদের প্রতি অত্যাচার? তো আমি আজকে একটা কথাই বলবো, অনেক হয়েছে, অনেক তোমরা করেছো অত্যাচার খ্রিস্ট ভাই বোনেদের প্রতি, আর আমরা সইব না এই অত্যাচার। আমি বলি, সবাই আমরা খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা এক হই, আগামী দিনে লড়াই করার জন্য এই বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা এক হব। আমাদের একটাই লড়াই, যে আমরা আর চাই না এই বিজেপি সরকার। অনেক হয়েছে, অনেক দেখেছি, কারণ আপনাদের আর কোনো কাজ নেই, একটাই কাজ, যারা খ্রিস্ট বিশ্বাসী আছে গির্জায় ঢুকে তাদের উপরে অত্যাচার করা, আর কোনো আপনাদের কাজ নেই। আপনার ধর্ম নিয়ে কেন খেলছেন? আপনাদের ধর্ম নিয়েই শান্ত থাকুন না, কেন, কিসের ভয়? আপনি যদি সৎ হন, আপনার ধর্ম যদি সৎ হয়, তাহলে কিসের ভয় খ্রিস্ট মানুষদের পেছনে আপনাদের লাগার? কিসের জন্যে? কেন, আপনার কি ধর্মের মানুষ কম হয়ে যাচ্ছে আপনার মনে হচ্ছে? তাহলে আপনারাও প্রচারে নামুন, আপনার ধর্মের প্রচার করুন। আমরা চাইছি, আমি ওপেন চ্যালেঞ্জ করছি, আগামী দিনে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। সবাই খ্রিস্ট ভাই বোনকে বলবো, আমরা এক হব, আমরা আপনাদের এগনেস্টে লড়াই করব। কারণ এটা ভারতবর্ষ, সর্বধর্মপরায়ণ মানুষের হক আছে, আমাদের নিজেদের সত্তা আছে, আমরা প্রত্যেকটা ধর্ম আমরা আনন্দের সঙ্গে আমরা করব। কোথায় লেখা আছে আমি গির্জায় বাদ দিয়ে আমি মসজিদে যেতে পারবো না? আমি মসজিদ বাদ দিয়ে রাম মন্দিরে যেতে পারবো না? কোথায় লেখা আছে আপনাদের? আপনারাই করছেন এইসব তাণ্ডব, আর কিন্তু কেউ করছে না।
কারণ আপনাদের জ্বালা, আপনাদের মনে হয় লোক কম হয়ে যাচ্ছে। তো বলি, যে সকল বন্ধুরা, যে সকল ভাইয়েরা, যে সকল বোনেরা এই জিনিসগুলো করছেন, আপনাদের কাছে হাত জোড়ো করে আমার অনুরোধ, বন্ধ করুন। আজকে খ্রিস্ট ভাই বোনেরা কিন্তু চুপ আছে। এরা যখন উঠে দাঁড়াবে না, আপনাদের পেছনে একটা লোক থাকবে না, আমি বলে দিলাম। আজকে যারা এগুলো করছেন না, আপনারা দাঁড়াতে পারবেন না আমাদের সামনে। কিসের জন্যে, কিসের জন্য করছেন? আপনার ধর্মের যদি লোক কম হয়ে যায়, আপনার প্রচারে নেমে যান, আপনারা আপনাদের ধর্মের প্রচার করুন, কিন্তু আর আমরা সইব না। তাই আজকে আমার এই মেসেজ, যে কালকে অত্যাচার হয়েছে 25শে ডিসেম্বর, প্রত্যেকটা পাস্টাজির উপরে, চার্চে বিশপজির উপরে, গির্জার উপরে, আমি মনে করি আমাদের অন্তরে ঘা লেগেছে আমরা ভারতবাসী হিসেবে। কারণ ভারতবাসী একটাই জানি, সর্বধর্ম পরায়ণ মানুষকে নিয়ে আমরা প্রেমের সঙ্গে থাকবো, আমরা আনন্দের সঙ্গে থাকবো, আমরা সম্প্রীতির ভালোবাসায়, সম্প্রীতির বন্ধনে থাকবো। তাই একটাই কথা বলবো, এই ভারতবাসীর প্রত্যেকটা মানুষকে, আর চাই না দরকার বিজেপি সরকার। মানুষ সবাই জাগুন, প্রত্যেকটা লোক জাগুন, এখনও টাইম আছে, এখনও সময় আছে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় একটাই শেখায়, যে সর্বধর্ম পরায়ণ মানুষকে নিয়ে আমি থাকবো, আমি চলবো। আমি কিন্তু কোনো এখানে রাজনীতির প্রচার করতে আসিনি, আমি একটাই প্রচার করব, সর্বধর্ম সমন্বয় মানুষ এক হোক, এক থাকুক, সবাই সুন্দরভাবে জীবনযাপন করুক। আমরা কোনো ধর্ম নিয়ে যেন লড়াই না করি, আমরা সম্প্রীতির বন্ধনে থাকি। সবাইকে শান্তিতে থাকতে দেন, সবাইকে ভালো থাকতে দেন, সবাইকে ভালোবাসতে শিখুন। চাই যেই দল হোক, দেখবেন এগিয়ে যাবে। কিন্তু আপনারা যখন ধর্ম ধর্ম বলে লড়াই করবেন, তখন দেখবেন অনেক পিছিয়ে পড়বেন, মানুষ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। আবার বলছি, আর চাই না দরকার বিজেপি সরকার। অনেক অত্যাচার হয়েছে, অনেক অত্যাচার হয়েছে, আর আমরা সইব না। এবার আমাদের রুখে দাঁড়ানোর টাইম। আপনারা যদি এখনও সচেতন না হন, তাহলে আমাদেরকে রাস্তায় নামতে হবে। তাই একটাই কথা বলবো, সবাই আসুন, মিলিত হই, একসাথে থাকি, সম্প্রীতির বন্ধনে একসঙ্গে প্রেমের দ্বারা চলি। সারা ভারতবাসীর মানুষকে একটাই আমার বার্তা। নমস্কার।